আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের তো আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। এই তো বাড়ি থেকে আসলাম, মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি। আসলে সারাদিন দাদি বাড়িতে খেলাধুলা করছে, এই ঢাকাতে আসে তো ওইভাবে খেলতে পারতেছে না, তাই নিচে নিয়ে গিয়েছিলাম। অনেক ভাড়াটিয়ার বাচ্চাদেরকে নিয়ে খেলাইছে। এই তো মেয়ে আবার রাত সন্ধ্যার সময় কি কি কাহিনী, তার সাজুগুজু নিয়ে সব মেকআপ নিয়ে বসে গিয়েছে, সে একা একা সাজুগুজু করতেছে। আসলে এত পরিমাণে দুষ্টু মেয়েটা আমার, মানে আমার সবাই বলে যে আমার মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করে আর এত পরিমাণে বিরক্ত করে আমাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সে যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে, সবাই দোয়া করবেন। আর অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। যতই হোক না কেন, বিরক্ত করুক, দিনের শেষে আমি তাকে নিয়েই খুশি। তাকে নিয়ে সন্ধ্যার সময় বের হলাম। আসলে কি যেন খাবে, চকলেট। তার তো অনেক ফেসিং, আমি তো বাসার অনেক কিছু থাকাকালীন আমি তাকে চকলেট নিতে যাই, প্রতিদিন তাকে আমি চকলেট খাওয়াই। সন্ধ্যা লাগলে তার মাথা ছিট খারাপ হয় বাইরে যাওয়ার জন্য, সে অনেক কান্নাকাটি করে। তাকে নিয়ে বাইরে যাচ্ছিলাম, আর এত পরিমাণে কাঁচা বাজারের দাম শুনতেছিলাম আর যাচ্ছিলাম, কি আর বলবো। এখানে গিয়ে তার চকোবিন প্রিয়, চকোবিন খাবে, তাকে চকোবিন দিলাম। আসলে তার কত অভিযোগ, এটা নেবে না ওটা নেবে না, কি কাহিনী শুরু করছে দোকানে এসে। তারপর এখানে মাছ ভাজতেছিলাম। আসলে মাছে এত পরিমাণে তেল, দেখেন আমি একটু তেল দিই নাই, তেল সব বের হয়ে গেছে মাছের থেকে। আসলে পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল তো, কিন্তু মাছের ছিল না, কিন্তু তেল অনেক ছিল, সে তেলগুলো অনেক বের হয়ে গেছে। অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ যে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কেমন হয়। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি, বেগুন, মূলা রান্না করব। এখানে আমার জামাই আবার 5 কেজি শশা আনছিল, সেই শশাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বের করে ধুয়ে রাখলাম। আর এখানে আমার রুমগুলো দেখেন পুরো অপরিষ্কার হয়ে আছে। মেয়ে তো চারিদিকে খেলনাপাতি ফেলে রাখছে, এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। আসলে ঢাকায় থাকি আমরাই জানি বাসার মধ্যে কত কাজ করতে হয়, একটু নোংরা হলে সেগুলো পরিষ্কার করতে হয়। এখানে আমার বেলকনি ভরা কাপড়, এগুলো কাপড় ধুতে ধুতে আমি বাসা থেকে আসে ধুতে ধুতে আমার অবস্থা খুবই খারাপ হচ্ছে। এই তো আমি বাসাটা এখন ক্লিন করব, এই জন্য সব কিছু আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে কতটা নোংরা হয়ে আছে। সে তো খেলায় না, কিন্তু খেলনাপাতি এভাবে মেলে রাখে, দেখেন একটু খেলায় না, শুধু ঢালে আর এভাবে রেখে রেখে ঘুরে বেড়ায়। সব আমার সাজের জিনিসগুলো দিয়ে ও খেলায়, কিন্তু নিজের খেলনাপাতি দিয়ে একদমই খেলায় না। সব সময় এরকমই করে বেড়ায় আমার মেয়েটা। বাসার মধ্যে থাকে এই জন্য কিছু বলি না, কিন্তু মাঝে মাঝে যখন রাগ ওঠে তখন মারি। এই তাকে ডিম খাইতে বলছি, সে বেগুন খাচ্ছে একটা, দেখেন এত পরিমাণে দুষ্টু, কি আর বলবো। নিজের খাবার বাদ দিয়ে অন্য কিছু খেয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।